আমি স্ত্রীর মাঝে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম ইগরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব। হন সুবহানাল্লাহ। যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে, ইগরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আর যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই, মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, খোদার কসম ইগরো আল্লাহর রহমত নাজিল হইতো না, আল্লাহর গজব আর গজব নাজিল হইব। নাউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, আর এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। হওয়া সুবহানাল্লাহ। আর জোরে হও সুবহানাল্লাহ। দেখি খোঁজন আছো হাত তুলা মারি হইতাই আল্লাহ আমার করো এক নেককার মরিয়ম দিছো, হাত তুলা মারো না পারতাই না গরো গেলে দিকাই ভাই আপনিও হাত তুলা মারলাই বলে কি তৈছে বলে যে আসর বাদে তুই ছেলে ফিটির দুধারা বাইন দিলাই। এর কারণে আমার বুজুর্গণ ও পরিবারের মধ্যে মায়া মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে যদি মায়া মহব্বত হয়ে যায়, খোদার কসম ইগর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামের জীবনের বাইসাও আমরার মা হলে আল্লাহর হাবিবর সঙ্গে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত আসলে একটা বার চাইয়া দাও ভাই আইন রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল, ও দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে তুমি তাই ডরাও। খেনে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল হে দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথমে একটা নফসরে আমি আল্লাহ জমিনের মধ্যে পয়দা করলাম। না সুবহানাল্লাহ। ও মানু আবু আইবা দোকান বেউসো মারিয়া আইটা দেখছি। মিন নাফসিন ওয়াহিদা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ এক নফসরে পয়দা করছে। এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর ডিএনএ টেস্ট করা লাগবে নি মাত্র না, এ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব এনার নাম হইল আবুল বশর, সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। হন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল হে দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহরে ভয় করো। সর্বপ্রথম আমি আল্লাহ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে একটা নফসরে পয়দা করলাম, মুরাদ হইল বাবা আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে নফসতনে আমি আল্লাহ আর একটা নফস পয়দা করলাম এলখে বলে আমরা সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম। আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করার পরে কে করলা? আদম আলাইহিস সালামের খায় খাবুরা লাগে। হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তনে
আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ ফরমায় দুনিয়াবাসী মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে ও গণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাই নখল, আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে স্বামী স্ত্রীর মায়া মহব্বত কিরকম হইত। বন্দা যখন জমিনের মধ্যে বিবাহ করবায়, এই বিবাহ করতে গিয়া আপনি দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করতে লাগবে। ও মেইন মাথা হবে। আমরা তো খালি দেখি আর ডায়মন্ডের ময়দা লাগাই লইলে ঠিক আছে, কামাইতো না। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল তুমি দেন জমিন যখন বিবাহের সময় আইব, বিবাহের উপযুক্ত হইবাই, বন্দা লগে লগে জমিন তুমি বিবাহটা সম্পূর্ণ করে লাও। রাসূলুল্লাহ ফরমাইলেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমাইলেন, নিকাহু মিন সুন্নতি, বিবাহ হইল নবীর সুন্নত। আল্লাহর হাবিবের ফরমান, জমিন সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত আছে। নবীর সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। কয়টা? 60টা সুন্নত। এর মাঝে কিতা বলে একটার নাম হইল নিকাহ। জমিনের মাঝে বিবাহ হইল নবীগণের সুন্নত। হওনা সুবহানাল্লাহ। ইকান শুনিয়া খালি সুন্নত আদায় করাত লাগিও না, ঘর দুয়ার থাকে নাতে হয় মাত ভাঙ্গাই দে। আমরা এক বেঠা আসলো খালি বিয়া করে, জিকার হল্লা ইতা হরত কি বলে আলিমা বলে কইছে সুন্নত, বাদেনু গজব উঠিব ঘুরে। আমার বুজুর্গণ হদিসে বর্ণিত, আমার মোবাইলের মধ্যে পিডিএফ আছে, দরকার হইলে আমি এখন দেখাই দিমু। আল্লাহর হাবিবে ফরমায়, ও জুয়ান যুবক সমাজ, যখন জমিনত তোমার বিবাহের সময় হইব, উপযুক্ত হইবাই, তখন উপযুক্ত সময় তুমি নবীর সুন্নত আদায় করিলাও, বিবাহটা করিলাও। এর কারণ কি? জোয়ান যখন বিবাহের উপযুক্ত হইবাই, বন্দায় জমিনের মধ্যে সুন্দর পাত্রী যখন জমিনের মধ্যে বিবাহ করে লইব, ই বন্দার অনেক ধরনের ফায়দা হইব। কি ফায়দা? আল্লাহর হাবিবে ফরমাইন, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও সমস্ত মানুষ জমিন তনে উঠিবা। আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও আমি নজরুল ইসলাম আমার কবর তলে বাইর হইব, আপনারা সমস্ত বাইর হইবাই। সমস্ত মানুষ হাসরের ময়দানে মানুষ দৌড়াইয়া গিয়া জমা হইবাই। বাইরে জোয়ান, আমরা জমিনও আছি, জমিনও আমরা চিরস্থায়ী নাই। একদিন এই দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়া যাইতে লাগবে। কিয়ামতের আলামতের মাঝে এক আলামত হইল, আল্লাহ এর আগে জমিন তনে বালা বালা হক্কানি আলিম হল, বালা বালা অলি আল্লাহ হল, আল্লাহ জমিন তনে তুলি লইবা। এটা হইল কিয়ামতের আলামতর মাঝে এক আলামত। কারণ আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই, যত সময় পর্যন্ত এক মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। এখানে মনে মনে করাচ্ছে তো আর কিয়ামত হইতেও নাই। জি না, একদিন কিয়ামত সংগঠিত হইব। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে অর্ডার করবে, হে ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতা। হায় রে হায়, আমরা জমিনও আছি, দুনিয়ার জমিনও, বন্দায় জমিনও যে কাম করবাই, গুনার কাম করো, নেকের কাম করো, কিয়ামতের ময়দানও আল্লাহ সমস্ত বাইর করবা। এই দুনিয়ার জমিনও আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন। সুবহানাল্লাহ। আইজ আমরা খরই খান্দি মসজিদের ভিতরে ওয়াজ হবাত
কিয়ামতের দিন যদি আমরা খেয়া হই আল্লাহ, আমরা 2024 ইংরাজি নভেম্বর মাসের 7 তারিখ বৃহস্পতিবারে আমরা তো খরইখান্দি মসজিদে ওয়াজও আসলাম, ও ভিডিওটা দেখাও পারবানি? এটা মোবাইল থাকবো নি? এটা মিডিয়া থাকবো নি? হয় আমার এগুলো থাকতো না, ফাইমুনিতা আমার বুজুর্গণ। বন্দায় দুনিয়ার জমিনও যে খাম করবাই, কিয়ামতের ময়দানও সমস্ত জমিনে ভিডিও রেকর্ডিং করে বাইরে করব। বন্দায় জমিনও নমাজ পড়ছো না, ভালো আমল করলাই না, নমাজ পড়লাই ভালো আমল করলাই, গুনার কাম করলাই, সে কোন কাম করলাই, হয়তো বন্দায় কিয়ামতের ময়দানও বলিয়া যাইবাই, কিন্তু আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাইতেছ। কিয়ামতের ময়দানও তোমার সমস্ত জীবনের ভিডিও আল্লাহ বাইরে করিয়া দিবা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন লে কিয়ামতের জমিন রে জানাইছেন সমস্ত ভিডিও রেকর্ডিং করো। কাল কিয়ামতের ময়দান আল্লাহ জানাইবা, হে জমিন তুমি 2024 ইংরেজি নভেম্বর মাসের 7 তারিখ খাটিগড়া সমষ্টি খরইখান্দি মসজিদের যে রাত 8:25 সময় যে ভিডিও ছিল, সেই ভিডিও ফুটেজটা তুমি বার করিয়া দেও। কিয়ামতের ময়দানও সমস্ত দেখা যাইব। এর কারণে বাইরে জোয়ান আমার বিষয়ের ভিতরে আছে, যখন জোয়ানোর বয়স হয়ে যাইব, উপযুক্ত সময় হইব, যদি সামর্থ্য থাকে তাহলে জমিনও তুমি বিবাহটা তুমি আদায় করিলা। দেখবা 50 বছর ইয়ে আসছে, তার বিয়ার খবর নাই, কিতা কিতা আরম্ভ হইল। মাতে মনে খারাপ পারায় বাইয়াই, আজ খুব কড়া কড়া মাত হইব, কারণ বিষয়ের ভিতরে আমি বিয়ার সময় হইলেও মা বাবার দায়িত্ব হইল, এই ছেলে হোক আর মেয়ে হোক বিয়া দিলেই তাই উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়েরে, আর উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলে সাইয়া দিলেই তাই। সুবহানাল্লাহ। আমরা বিয়া দিতে জিকাইমু, দামান বেটা কিতা করেন? বলে জি নাই ডুবাই তা হয়। ফয়লা করও মাত নানি কঞ্চাই দামান বেটায় কিতা করেন? দামান বেটার চাকরি আছে নি? জোয়ান ভাইয়েন বেজার হইও না, খাই খারবার আছে নি? 100-র মাঝে 5 গুলো মানুষে জিকার করেন দামান বেটা নমাজিন, 95 জনে জিকার করবা দামান বেটার কিতা খায় খারবার। বলে না তাই টাটা কোম্পানি রতন টাটা নাই তো, বুঝবাইছেন? আসেননি নাই, এটা কোনো কোম্পানি কিয়ামতের দিন খামাইতো না, খামাইব নি? কোনো কোম্পানি খামাইতো নাই। এর জন্য বাইরে জোয়ান দুনিয়ার জমিনও ভালো আমল করিয়া যাও, কাল কিয়ামতের ময়দানও তোমার লাভ হইব, কোনো অসুবিধা নাই। একদিন দুনিয়ার জমিনও আসি, একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। সমস্ত জিনিসের জমিনও মরণ আছে। আমি নজরুল ইসলাম আপনার সামনে এমন একদিন হইব, এমন এক সময় হইব, মানুষে মসজিদের মাইক জানাইবা অমুক জমিনও নাই, অমুক জমিনও নাই, একজন ইয়ার দুনিয়ার চলে যাওয়া লাগবো, সেই দুনিয়ারও একদিন কিন্তু মরণ আছে। দুনিয়ার মত কোন দিন? বলে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, ও দিন হইল দুনিয়ার মত। আফসোস লাগে, ডর করে নানি ভাইয়াই। আমি খোয়াত আসলাম কিয়ামতের আগে আল্লাহ বালা বালা হকানি আলিম হল, অলি আল্লাহ হল, আল্লাহ জমিন তলে তুলি লইবা। গুনার খাম বাড়িব, জিনার খাম বাড়িব, সুদর ব্যবসা বাড়িব, জুয়ার আসর বাড়িব, এই ধরনের গুনার খাম জমিনের সংগঠিত হইব। ওলা চলেন না বালা বালা আলিম হল, হকানি অলি আল্লাহ হল, জমিন তলে বিদায় নিত্রা নানি কোন চাই জি। আফসোস লাগে বাইরে জোয়ান, একজন আলিম যদি জমিন তলে বিদায় লে, এই আলিমের কারণে এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়। এ কয়েকদিনের ভিতরে বালা বালা কয়েকজন হকানি আলিম হল দুনিয়া তনে বিদায় নি চললানি। মনে করেন গত খাইল আপনার আর এলাকার পশ্চিম শিলচরের মুফতি আজম আলহাজ হযরত মৌলানা মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন তনে বিদায় নিচ্ছেন। হাজার হাজার মানুষের সমাগম হয়েছে জানাজার নামাজ। আমরা সারায় দোয়া করি যে আয় আল্লাহ আপনার মকবুল বন্দারে আপনি জান্নাতের উচ্চ মুকাম দান করক সারায় আমি। শুধু খালি আলহাজ হযরত মৌলানা মুফতি শরফুদ্দিন সাহেব নাই, আর বালা বালা আলিম হল দুনিয়া তনে বিদায় নিচ্ছেন।
আল্লাহ তোমার বন্ধ হলো রে, আপনি জন্নতর উচ্চ মুকাম দান করো সারায় হক আমি। কারণ ডর হরে বাইআইনি রে, এই জমিনও আসি একদিন দুনিয়া তো নে বিদায় নেব, মারা যাইব, অন্ধকার কবর যাইব, মানুষ মারা যাইব, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদর মায়া, বিবি বাচ্চার মায়া, সমস্ত ছাড়িয়া মানুষ দুনিয়া তোরে চলিয়া যাইব। আল্লাহর বন্দায় জমিন না খাইয়া দুতলা তিনতলা চারতলা বিল্ডিং বন্দায় বানাইব, ছেলে খাওয়াইব, পড়াইবা, মেয়েরে বিবাহ দিয়া দিবা, ধন সম্পদ বানাইবা, কিন্তু বন্দা যখন জমিন তলে মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে দুতলার মধ্যে সন্তানে রাখবে না। বাবা ঘুমাইবার জন্য শিলচর খনপুরতনে খাটি গোড়ার জাদুমণিয়ে বাবার জন্য বক্স পালঙ্গা নিয়া দিবাই। বাবার মাথার গিয়া নেককার আওলাদ থাকলে বাবা যখন ঘুমায়, মা ঘুমানির বাদে সন্তান মা বাবার মাথার দ্বারো গিয়া মাথার বালিশ হাত দিয়া দেখে আমার মার মাথার নিচের বালিশটা নরম আছে রে, আমার বাবার মাথার নিচের বালিশটা নরম আছে। যদি নরম হয় না, পরের দিন সেরাগি বাজার গিয়া লেখর দোকানও কইবা, ও দোকানদার ভাই তোমার যত পয়সা লাগে দিমুরে, আমার অরিজিনাল তুমি শিমুল তোলা 2 কিলো দিয়া দেও। বলে কি করবাই? বলে আমার বাবার মাথার নিচের বালিশটা শক্ত হইছে রে, আমার বাবার মাথার নিচে আমি বালিশটা বদলাই দিতা। এত মায়ার বাবা, এত মায়ার মা মারা যাইবা, মারা যাবার লগে লগে সন্তানা দিয়ে মা বাবার মাথার নিস্তনে বালিশ সরাইলায়। এর কারণে আমার বুজুর্গণ, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া মানুষ দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম, ই জমিনও কি করো তোমার নফসরে দুজখের আগুন তনে বাঁচাও। খালি শুধু তোমার নফসরে নাই, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে এরারে দুজখের আগুন তনে তুমি বাঁচাইলাও। এর কারণে আমার ভাইয়ান, আল্লাহর হাবিবে ফরমাইল, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই। মা বাবার মায়া, আওলাদর মায়া দুনিয়ায় থাকতে মারা যাবার পরে সমস্ত আপনার বিচ্ছেদ হয়ে যায়। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, আমি খোয়া তাইয়ার স্বামীর লগে, স্বামীর বিবির লগে মায়া, আর বিবির স্বামীর লগে মায়া আছে নানি। মারা যাইবা কিয়ামতের ময়দানও কবর তনে যখন বাইর হইবাই, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, খাটি গোড়া খরই খান্দির কবরিস্তান তনে মানুষ উঠিবাই। মা তোমার দাঁড় তনে উঠিবা, বাবা তোমার দাঁড় তনে উঠিবা, তোমার বিবি তোমার দাঁড় তনে উঠিবা, কিন্তু কোনো মানুষের লগে লইয়া যাইতা নাই। আমি নজরুল ইসলাম আপনার সামনে বয়ান করিয়ার, কিয়ামতের ময়দানও যে জায়গাত আমার কবর দেবইব, ও জায়গা তলে আমি নজরুল আমার কবর তলে উঠিমু, আপনারা উঠিবাই। সেই দিন মানুষের খান্দন আর খান্দন, চতুর্দিকে মানুষের খান্দন হইব, মানুষে ডরাই। আইজ আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছে, আল্লাহ এবার লোকে কুল ব্যবহার করবাবি। আল্লাহ আল্লাহর হাবিবে ফরমান, কিয়ামতের ময়দানও কোনো মানুষের গুণে হাঁটু পর্যন্ত থাকবে, কোনো মানুষের গুণে কোমর পর্যন্ত থাকবো, কোনো মানুষের গুণা গর্দন পর্যন্ত থাকবো। বন্দায় জমিনও যে পরিমাণ গুণা করবাই, সে গুণা পরিমাণ গুণার সাগর কিয়ামতের ময়দানও সাঁতার কাটতে লাগবে। ও ময়দানে আসরো মাথার আধা হাত উপরে সূর্যর তেজ লাগবো। আল্লাহর হাবিবে ফরমায়, ও ময়দানে আসরো 7 গুরু মানুষরে আল্লাহর রহমত, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আরে 7 গুরুর মাঝে আমরা খেওয়াছিনি, একবার দেখি ইয়া রাসূলুল্লাহ রাখারা
আমার নবী ফরমাইনাল ইমামুল আদিল নাম্বার 1 কিয়ামতের ময়দানো আরশে আজিমের মধ্যে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা ও মানো আল ইমামুল আদিল জমিন ন্যায় পরায়ণ বাদশা ন্যায় বিচারক 40 বিচারি যাই না যে বিচারিয়ে জমিন হক বিচার করিয়া যাইবাই কোন মানুষের বড় ডুবাইতাই নাই তুমি হকর ঘরে রইবাই মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানো আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমার বাবা হল বহু মানুষ আমাদের মধ্যে আছে জমিন রোজানা 4-5টা বিচারের ফয়সালা দেন কোন মানুষে পয়সার মাধ্যমে টাকার মাধ্যমে ফয়সালা উল্টা দিয়া দিলাই তুমি জমিনের টাকা লো আমার কোনো দুঃখ নাই কিন্তু কিয়ামতের ময়দানে তুমি দড়বা করইবা আর হক বিচার করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইল ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও ধরনের জওয়ান ও ধরনের যুবক রে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিলেইবা কোন জওয়ান যে জওয়ানে যৌবনের সময় জমিন গুনার কাম করছিল না যে জওয়ানে জমিন যৌবনের সময় গুনার কাম তনে জমিন বাঁচিয়া রইছে আল্লাহ ডরাইছে ও বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়াইন জমিন বিবাহের সময় হইলে মা বাবার দায়িত্ব হইল বিবাহ দিয়া দেও জওয়ান যুবকে যখন জমিনের মধ্যে বিবাহ করিলেই ভাই ই জওয়ানে বিবাহ করার পরে এ জওয়ান আপনার জমিনত তাকওয়া অর্জন করতে পারবা তাকওয়া অর্জন করতে পারবা পরহেজগারি অবলম্বন করতে পারবা অন্য কোনো বেগেনা নারীর ভাই আপনার মুলাকাত হইত নাই কারণ বিবাহ করিলেইলে তান অন্যদিকে মন যাইত নাই অন্য কোনো মেয়ে দেখে এইবার চাইতা নাই কারণ তান বিবি করো আসেন না বন্দায় যখন জমিন বিবাহ করাই শরীয়তের ভিতরে একজন মহিলারে জমিন বিবাহ করিয়া লইয়া আইবা মহরানা আছে মহরানা আদায় করা লাগব মহরানা আদায় করার লগে লগে এই বিবি যতদিন তুমি জমিন বাঁচিয়া রইবাই এই বিবি তোমার জন্য হালাল আর এই বিবির জন্য স্বামী আপনার হালাল মহরানা দেবার বাদে এই দজনে এর কারণে নবীজি ফরমায় আমার উম্মত যখন জমিন বিয়া করবায় বিবাহ করতে হইলে তুমি 60টা গুণ যে মহিলা বিবাহ করবায় 60টা গুণ 60টা খাসলত 60টা জিনিস চাইয়া জমিন বিবাহ করিও জীবনে তোমার কোনো দিন অভাবে পাইতো নাই জীবনে তুমি কোনো মুসিবত করতে নাই সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব লাগে না আচ্ছা আর এর কথাও লাগে না হয় ঠিক আছে আগে কয় ভালো হয়েছে কারণ দোয়া লন্য বাই নেবা লাগবো হয় রে হায় ওয়াজ হবে আমি জুই থরিয়া আনিয়া 9টায় আজান হয়ে যাইব হয় আর এর বাদে আপনারা রাই দাওয়াতি আলিম আপনার হজরত মৌলানা আলিয়া মোসাব আইয়া হারসইনি ও হুজাইর যাই নাই না কিলা মিলাইলাই ওয়াজের আই জবাব নাই এরা কোনো কোয়ালিটির ওয়াজ মিস হইতো না সব তাবাই ভাই সোনার জানেন আইয়া হারসইনি বা তো খাবা খুবা ট্রেন যাদের এখানে হুক্কা হইয়া আইতরা তে আর আপনারা আর ওয়াজও হইব তো হইতো না তবে লত মতো তা জুইত করে দিয়া দিও দিয়া দেও আর ঠাইনও দ্বারকাজত আসইন ঠিক আছে ও রেস্ট দেখা আর খানি নিরামিষ দিবা হয় গুছ টুস তখন দিবা না খাইলে গোলা বার হয়ে যাব ওয়াজর বাদে যদি খাবাওতে খাবাই ভাই হায় রে হায় আমার ওয়াজর মুসল ভাঙ্গি লেছে তোরা দুরুশরী বলেন আল্লাহুম্মা সময় হয়ে গেছে وعلى آله
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল জমিনের মধ্যে যখন বিবাহ করবাই, যে মহিলা বিবাহ করবাই 4টা জিনিস গুণ চাইয়া বিবাহ করিলাম। 1 নম্বর হইল অলি দিন ইহা, যে মহিলা বিবাহ করতা এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া, নেককারিনী মহিলা চাইয়া বিবাহ করতাম। হোক সুবহানাল্লাহ, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দিতা। ই হকলে কইলে তো হমাইতো না, যারা বিয়া শাদি করিলেই তো আবার লকটিতাই হয় মাত ভাঙ্গিয়া দেই, আল্লাহ বাদে বেড়া লাগবো। তবে যারা জুহান ভাইয়াই লইছ, এরা বিবাহ করতে সময় দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করবা। যে এই যে মহিলা বিবাহ কর্তা, এই মহিলা কোরআন শরীফ পড়িছন্নি, নমাজ পড়িছন্নি। আরেকটা মাসলা হই যাইন বিবাহ কর্তায় এই নিজে গিয়া কইনা বেটি দেখতায়। সুবহানাল্লাহ, বুঝবাইছেন? এগো হদিস শরীফও আছে। এখন করে বেটিনতারে আগর জমানার মুরব্বী যদি মাছ আছে দাদিন খেও তাকয় আর ইলা কইন কইবা ইয়াল্লাহ ইকে বেদাতি করে কি, কারণ আগে আগে তো ইটা ইলা অত ইলা আসলো না, বুঝবাইছেন? এখন যাইন বিবাহ কর্তা তাই নিজে গিয়া পাত্রী দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে শর্ত আছে আরেকান, যাইতে বলি জামাই জিজু মিজু লইয়া যদি যায় এরারে দেখাইয়ে না, কারণ তুমি জ্বালাই বেটি বিয়া করতে পারবা, ঠাই চাইলেও তো পারবা। এর লাগি ঠাই নি বেটিরে দেখা যাই জইতো নাই। ওইবার আগে দিয়ার আগইবার খাম নাই, সাবরে হইয়ার ওইব ইচ্ছা তো আর কত লীলা বুঝবাইছেন। এখন খালি বেঙ্গালুরে রাখছে বাকিটা। এর কারণে যাইন বিবাহ করতা এই কইনা বেটি দেখতা, দেখা যাবার বাদে পর্দার হিসাবে, পর্দার হালতে আপনি জিকার করতা যে আপনি সলাতুত তসবিহ নমাজ জানেন, হ্যাঁ জিকার করতা, আপনি কোরআন শরীফ তিলাওয়াত জানেননি, আপনি বেহেশতি যাবার পড়িছেননি, নারী পবিত্র শিক্ষা বই পড়িছনি, এটা দরকার। নারী পবিত্র শিক্ষা এখানে বহু মাসলা মাসাইল আছে। বেহেশতি যাবার পড়িলেই এই বেটির বহুত জিনিস শিক্ষা হয়ে যায়। আমরা গিয়া কই মতো আপনার ডিগ্রি কোন ইয়ারও ক্লিয়ার হয়েছে হইলা করু মাত, কারণ চাচাই দেখে আপনার ফোর গেটও বয়াই দিচ্ছ, থার্ড গেটও বয়াই তো বড় দুঃখ লাগছে। কত বেটি দুধ গাড়া হরুদা লইয়া গিয়া গাড়ি হরুদা তুইয়া পরীক্ষা বাদে কোনটা নাই দেও দিথায় না নিওয়া মা, তবে লাইনের ভিতরে তো দিথায় দেও। এর বাদেও তো এটা হুকুম আল্লাহ রইলে হইছে, আমি নিষেধ করিয়াল না, তবে পর্দার হালতে তো যাইতায়। মহিলা হলে পর্দার হালতে বাজার খরচ করতে পারবা, পর্দার হালতে তোমার এই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আপনার স্বামী তখন না কেউ নাই আনিয়া দিবার নাই, তুমি বাজার খরচ করতে পারবা পর্দার ভিতরে, এমনি বেগর অবস্থায় করতায় না। আবার বিবির দায়িত্ব হইলই না, শরম করতায় না, জিকার করতায় সালাম করিয়া যে আপনি নমাজ উমাজ পড়েননি, সর্বতে আজম ইটা খাইননি, হয় এইখান লোকে জিকাইতা। এখন আরেকও বার হয়েছে, এগুলোর নাম কিতা হন গুটকা না বুটকা, ইটাও তো ঠিক আছে, ইটাও তাই জিকাইতা। এর বাদে আবার দাম ধরে জিকাইতা যে এই বেটি তোমার খাটিছে নি বইছে নি, বলে জি হয় বউ না আবো না, বেঠিরে জিকার করা লাগবো যে বেঠায় দেখিয়া গেছো ই বেটার লগে তোমারে বিয়া দিলে চলবনি, ও বেটিয়ে তো জিও খোয়ার কথা নাই। আমরা হইলে তো কইমু ইয়া আল্লাহ আর কত খরচি তাই মাথা কত খরচি তাই, বেটিনতে মরি গেলেও খুলিয়া হইতা নাই দেও, নানিরে কইবা আর কোনো গপ পাইছো নানি, হ্যাঁ যাও। ও এই সময় বাঙ্গি আনছেন যদি ই বেটিয়ে গুয়ামুরি আনি দিলেন রায় ঠিক আছে, এই বেটারে কাটিছে। সুবহানাল্লাহ। ও যে বেঠায় যে বেটি পছন্দ করবা মা বাবায় আনিয়া দিলাও, যদি দিনদারি হয় সারা ঠিক থাকে তে আনিয়া দেও, কোনো অসুবিধা নাই। এরার দাম্পত্য জীবনও ফায়দা হইব। সুবহানাল্লাহ। এরার মায়া মহব্বত প্রেম ভালোবাসা বাড়িব। আর বেটিয়ে যদি ইনো মানই না বলেই ন দিও না বাদে আগর দিন বেঙ্গালুর নিবিবা,
বাদে খরচও দেওয়া লাগবো, ক্ষতিপূরণ দেওয়া লাগবো, বুঝবাইছ নি? ইনো জীবনে 10 জনের মায়া মহব্বত আইতো না, ইনো লুয়াই লুয়াই আর্থিক করবো, বুঝবাইছ নি? ইনো আল্লাহর রহমত আইতো না, ইনো আল্লাহর গজব আইব। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম ই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘর স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম ই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাই। কোন কারণে ও আমি হইয়া যাই, আর কোন সময় স্বামী স্ত্রীর দরবার লাগে, ঝগড়া লাগে না নি? লাগার বাদে কিতা করল, আপ 10 নয়, এইটাও যেমন জংশন ঠেই নেই, আর 90 লাগছে। আর কোনো বেঠার ক্ষমতা আছে নি গাটো যদি ঠেই নাকটে? হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী খামাইতো না, স্টপ, হ্যাঁ ঠেই সারা রাত যদি খেয়ে খর লগে মাথই না, ইলা ওই নানি প্রায় মাথো না, অজিও জুড়ে হোক হয় বেঠাই তো বিলকুল মাতিতে না, কিতা মাত মাতে কিতা এই এরিয়াত ফার নিয়ে কিতা বেটিন দই আনিছে কিনি। কারণ রাত 12টার সময় কি আলোর মাতিলাই শয়তানে ঘর খবরদার, বেটিন ফান নিয়ে দইয়া খাইলেই শুনি, টপ মাতিস না, এমনিও বেটিয়ে ফাঁদ ধরবো। শেষ তাই না ডাক্তার 12:30 বেটির মনে আইলো, বেটা যত মারক বাজার তো নাই, তো এগরুল আর নয়, হাবুইটা আনিয়া দিন মায়া আছে নাই, আমি মাতিলাই শয়তানে ঘর খবরদার, বিলকুল মাতিস না, বিলকুল মাতিস না। কারণ শয়তান হইল আমরা জানি দুশ্মন, জাহিরা দুশ্মন। হে চাই এক বেঠাই আর বেটি দি যদি বেড়া লাগাইতে পারে, হে সাকসেসফুল হয়ে যায়, বুঝবাইছ নি? এক গোটা পরিবার ধ্বংস করে যায়, তার নাম হইল শয়তান। ও বেটি রেখো লড়িস না, আউরি ছাড়িতে পারতো নাই, গে মোর দিতে পারতো না, বিটা ছাড়া আর কুন্তা নাই। ও 10 জন যদি ইলা হ্যাং গইয়া রাইত যায় গিয়া, আর ফজরের আজান হয়ে যায়, বালা করি হুনো জুয়ান বাইয়াই, নবীজিয়ে ফরমায় লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতর ফিরিস্তা হলে এই 10 জনের উপরে বদদুয়া লানত দিয়া যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে 10 জনের দরবার লাগি গেলে আমরাও বালা যাচ্ছি, মাতিলেই না, অসুবিধা আসেনি বলি আও ভাই কিতাব ইয়ালে মাতিছিলাম, ইয়াল্লাহ ও গুছা করে লিছনি, এখান খোয়ার বাদে আর না কুত্তা আসেনি, আও ভাই এটা তো ওলা চলিয়া যাইত না নি। হায় রে হায়, ভাত খাবাত বোয়ার বাদে এক বেটির জামাইর হোক কতক্ষণ। আমার বুজুর্গ জোয়ান ভাই, স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান এই দুনিয়ার জমিনও আল্লাহ বাদে। যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো, তাহলে বেটিন তোরে অর্ডার দেব হইল নে, ও বেটি নকল তুমি জমিনও তোমার স্বামীরে তুমি সজিদা করিলাও। বেটার বহু দাম আছে, আল্লাহ বাদে সজিদার অর্ডার দেব হইলে বেটিন তোরে দেব হইল না যে তুমি তোমার জামাইরে সজ্জা করো। ইকান হুনিয়া হারে মশালি তুটিয়া বইও না, বুধবাইছ নি যে আমরা কম নি, আজ বহুতে গিয়া হইবা বুধবাইছত নি। খারি নজরুল ইসলামে কইছেন ঠুলার লাগি জান বাঁচিছে, আর নাই তো লাড্ডুইয়া পড়লেন না, বেটিন তোর অতখান অধিকার আছে আমি কইয়া, কারণ অতখান দাম। এর কারণে আমার বুজুর্গণ ও আমার মা বইল হল এই দুনিয়ার জমিন নমাজ দিয়া রোজা ধরিয়া তুমি অত তাড়াতাড়ি জন্নত যাওয়া সম্ভব হইত নাই, যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়। আর যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহর ইবাদত করিয়া যাও, বান্দি মারা যাইবাই, আল্লাহর জন্নত পাইবাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ এক বেটার কতখান হক আদায় করলে বেটির হক আদায় হয়ে যাইব? ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে ফরমায়, যদি স্বামীর হাতের মধ্যে এইভাবে যদি একটা বরণ হয়ে যায়, আর এই বরণটা ফাঁকিয়া যদি ফুজ আপনার রক্ত বাইর হয়, দুর্গন্ধ বাইর হইব, বিবিয়ে নিজের জিহ্বা দিয়ে এইভাবে মুছিয়া যদি দেয়, এর বাদেও স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব না। মাত বুঝা যাননি? বেঠার বরণ হইলে রক্ত ফুজ বাইয়া পড়ব, বিবিয়ে জিব্বা দিয়া টানিয়া মুছিয়া দেবার বাদেও স্বামীর হক আদায় করা সম্ভব নয়। ও এনোর নাম হইল স্বামী।
ইকান শুনিয়া আমরাও এখানে মজবুত হইয়া বইতাম না, কোনো ভুল করলে এলারে মাফ দিতাম, বুঝবাইছনি? আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গর আমরার মা গল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একজন মহিলা আমাদের সারার মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হবিবর লগে কিলা মায়া মোহব্বত আসলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমরা যখন জমিন ও খানার মধ্যে বইতাম, নবীজিও বইতা, আমি গুস্তর টুমা খাইয়া আমার প্লেটও রাখতাম, আল্লাহর হবিবে হাত মুবারক দিয়া নিয়া খাইলেইতা। সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। ওটার নাম হইল মায়া, ওটার নাম ভালোবাসা, ওটার নাম হইল প্রেম। আজ কোনো বেটির তালো তো মাছর টুমা খাম নাই, খোল্লা নিও কইব টাটা করা এখন লাগবে, খাইতে দেন না। মাছ খাইলাম না খোল্লা তৈলাম ওগুতাও লইয়া যা আর কি। তাই তুই মায়া মোহব্বত বুধবাইতরা না, বুধবাইছ নি? মাছ একটু মা থাকলে আপনার দায়িত্ব, আপনি বাঙ্গি আধা খান থানে দেও, গোসালা বাজু আপনি আনো। হয় না, আমি পেটি খাই রে, গোসাল ডরাই এখানে হুদা আগে সারা লোক বিলা বেটিনতে এমনিও কম ফাইন বাটো, এমনিও কম ফাইন। আর নাই মাছর খোল্লার আধা খানটাও 4 ভাগ করা লাগে। ও জাত হইলা বেঠি, এর কারণে এরারে সেথাইতায় না, মারতায় না, এরারে মায়া করতায়। এরারে যত মায়া করবা তো লাভ হইব। বেটিনতে দোয়া করলে বেটাইন তোর ফায়দা হয়। স্বামীর লাগি দোয়া করবা। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাবার মধ্যে বইতা, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হবিবর মুখ মুবারকের মধ্যে খানা তুলিয়া দিতা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যত সময় পর্যন্ত উজরা মুবারক হইতা না, মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত খানা খাইতা না, অত খানওয়ায়া। আরেকদিন আল্লাহর হবিব আকা আলাইহিস সালাতু সালাম আইতে দেরি হইলে মা খাদিজাতুল কুবরা খবরের জন্য বাইর হইতা। আমার নবীর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, জালিম হলে আমার নবীরে মারবা। মা খাদিজাতুল কুবরা নবীর তালাশের জন্য বাইর হয়ে যাইতা। আরেকদিন নবীজি আইসইন, হুজরা মুবারক হইয়া ডাক দিছেন, ও খাদিজা, ও খাদিজা, আমি নবীজি আইলাম, দরজা খুলো। আল্লাহর হবিবা আলাইহিস সালাম হুজরা মুবারক গেছেন, গিয়া দেখুন মা খাদিজাতুল কুবরার খবর নাই। নবীজি চতুর্দিকে চাইন, সাবার ভরে দেখুন মা খাদিজাতুল কুবরা একটা চাটাইয়ের মধ্যে পড়িয়া হুতি রইছেন। আল্লাহর হবিবে ফরমাইল, খাদিজা তুমি জীবনে ইলা ঘুমাইলা না, আজকে কোন কারণে তুমি ঘুমাইলা কইলাও? মা খাদিজাতুল কুবরায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, চক্ষুর জল বাইর আর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মাঝে আপনার ঘর বাবার পরে কোনোদিন আমি ইলা বেয়াদবি করছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ ঘুমাইছিলাম, আমার শরীরটা দুর্বল হইয়াছে, আমি বেমার পড়িয়েছি, এর কারণে আমি খাদিজা বিছনাতে ওঠা সম্ভব না। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা, তুমি বেমার পড়ছো, কোনো অসুবিধা নাই, কোন কারণে কান্দরায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে কান্দিয়া, আমার মনের মধ্যে দুঃখ লাগে। আমি খাদিজা জমিনও যতদিন আসলাম, আপনি নবীজির মুখ মুবারক আমার হাত দিয়ে আমি খানাটা তুলিয়া দিচ্ছি। ওগো আল্লাহর নবী, আমি জমিনও বেমার পড়লাম, এই বেমারে যদি আমি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীর মুখ জমিনকে দানাটা তুলিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মায়া, আপনার মহব্বতের কারণে আমি জমিন। আল্লাহর হাবিব আজ্জাউরি দরুদ দারোয়ানিয়া ফরমাইল, ও খাদিজা, ও দিন আমারে জমিন তুমি মায়া করলাই, যেদিন আরো বড় মানুষ আমারে মারলা, তাই বড় জমিন জুয়ালে পাথর মারি আমার শরীর তুলে রক্ত মারে বসলা। ও খাদিজা,
এত কষ্টের সময় জমিন আমারে তুমি সাহায্য করছো। তুমি জমিন তো নে বিদায় নেও, কোনো দুঃখ নাই। তবে আমি তোমারে হইয়ার আইজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি নবীজিয়ে তোমারে দিতে রাজি আছি বেরানায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার দুই একটা জিনিস আছে, আমার অনুরোধ হইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আপনার নবীজি আমারে আপনার হাত মুবারক দ্বারা জমিন গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, আমি তোমারে গোসল দেওয়াইলে তোমার কি ফায়দা হইব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হইল আমি মারা যাওয়ার পরে আপনার নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা। আপনার নুরানি হাত মুবারক আমার বদনের মধ্যে, শরীরের মধ্যে লাগবো। আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ দুজোর আগুলি দেবার লাগতে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনুরোধ করি আপনার নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা, আমি ওয়াদা দিলাম তুমি যখন জমিন তুলে বিদায় নিবাই আমি নবীজিয়ে আমি নিজে তোমারে জমিন গোসল দেওয়াইমু। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন বিবি মারা যাওয়ার পরে স্বামীয়ে গোসল দেওয়ানো সম্ভব নাই, জায়েজ নাই, মানবনি না। এটা শুধু নবীর ক্ষেত্রে রে ভাই। অতখান মায়া, অতখান মহব্বত আসলো, এর কারণে ওলা মায়া, ওলা মহব্বত যদি কোনো পরিবারও থাকে, এই পরিবারও আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ওলা মায়া মহব্বত করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবনটা উজালা বানাই দিবা। যাই হোক, আমার বুজুর্গণ মসজিদের ওয়াজ হলো নানি, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা না। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।